বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং ভিউয়ার্সদেরকে জানাই সালাম এবং আন্তরিক অভিনন্দন। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী শিক্ষক, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ এই অধ্যায়ের তড়িৎ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আজকে আমাদের ফার্স্ট শিরোনাম হলো তড়িৎ ক্ষমতা। ইলেকট্রিসিটি পাওয়ার। প্রথমে আমরা বলবো তড়িৎ ক্ষমতা কি। যদি আমি এই সংজ্ঞাটা দিতে চাই তাহলে আমাকেই আগেই আরও কিছু জিনিস জানতে হবে। যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। কাজ এবং শক্তির একক জুল। শক্তি প্রয়োগ করে কাজ করা হয়। কাজ করার হার এবং একক সময়ে সম্পন্নকৃত কাজকে বলা হয় ক্ষমতা। তাহলে আমরা প্রথম জানলাম যে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ শব্দটির বা কাজ কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। কাজ এবং শক্তির একক জুল। শক্তি প্রয়োগ করে কাজ করা হয়। তাহলে কাজ করার হার অর্থাৎ একক সময়ে সম্পূর্ণকৃত কাজকে বলা হয় ক্ষমতা। তাহলে তড়িৎ ক্ষমতা কি সেটা আমরা এবার দেখব। তড়িৎ ক্ষমতা। কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে যেমন তাপ, আলো, যান্ত্রিক শক্তি ইত্যাদি। পরিণত হয়। তাকে তড়িৎ ক্ষমতা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তড়িৎ ক্ষমতা, এই পৃথিবীতে যত ক্ষমতা আছে সকল ক্ষমতার ইংরেজিতে আমরা ক্ষমতা বলি পাওয়ার। তো পাওয়ারের প্রথম অক্ষর আমরা যদি বলি ক্ষমতা, POWER, পাওয়ার অর্থ ক্ষমতা। এই পাওয়ারের প্রথম অক্ষরকে সকল ক্ষমতাকে
ফি দ্বারা প্রকাশ করা ক্ষমতার একক সকল ক্ষমতার একক। ক্ষমতার একক ওয়াট। সংক্ষেপে আমরা এটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি। ডব্লিউ এবং জুল পার ডব্লিউ অথবা জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। তাহলে আমি প্রথম বলছিলাম তড়িৎ ক্ষমতা কি। কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে যেমন তাপ, আলো ও যান্ত্রিক শক্তি ইত্যাদিতে পরিণত হয় তাকে তড়িৎ ক্ষমতা বলা হয়। সকল ক্ষমতাকে ফি দ্বারা প্রকাশ করা হয়। সকল ক্ষমতার একক ওয়াট অথবা জুল পার সেকেন্ড। এবার আমরা তড়িৎ ক্ষমতা দেখলাম। এবার আমরা দেখব 1 ওয়াট। 1 ওয়াট কি? 1 ওয়াট কি? প্রিয় শিক্ষার্থী, আমরা 1 ওয়াট কি তার সংজ্ঞা দিব। 1 ওয়াট আমি যদি এখানে একটা বিভব ভিএ আর একটা ভিবি নেই, এর তড়িৎ যন্ত্র আমি কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের একটা প্রান্ত বিএ আর একটা প্রান্ত ভিবি, যদি তার বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্যে যদি আমরা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে তাকে বলবো আমরা 1 ওয়াট। আমি আবারও বলতেছি, কোনো রোধ বা তড়িৎ যন্ত্রে আমি এখানে একটা ধরে নিলাম আমার এটা একটা রোধ। এই রোধ বা তড়িৎ যন্ত্রের এটা একটা প্রান্ত, বি একটা প্রান্ত, বিবি আর একটা প্রান্ত, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য যদি আমার 1 ভোল্ট হয় এবং এর মধ্যে দিয়ে যদি আমরা 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করি তাহলেই তাকে আমরা 1 ওয়াট বলবো। এবার আমি সংজ্ঞা লিখব যে কোনো রোধ বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে 1 ভোল্ট হলে যদি এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার
এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে 1 ওয়াট বলে। তাহলে আমরা লিখতে পারি 1 ওয়াট সমান সমান 1 ওয়াট ইকুয়াল টু 1 ভোল্ট ইন্টু 1 এম্পিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখলাম যে 1 ওয়াট কি। যেহেতু তড়িৎ ক্ষমতার একক ওয়াট, তাই আমরা ওয়াট কি সেটা দেখব। যে কোনো রোধ বা আমি উপরে একটি তড়িৎ যন্ত্র বা রোধ নিলাম, তার প্রথম প্রান্ত বি এ, দ্বিতীয় প্রান্ত বিবি, তার যদি বিভব পার্থক্য আমার বিবি যদি আমার 1 ভোল্ট হয় এবং তার মধ্যে দিয়ে যদি আমরা 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে তাকে 1 ওয়াট বলা হয়। তড়িৎ ক্ষমতা যদি অনেক বেশি হয়, তড়িৎ ক্ষমতা অনেক বেশি হলে তড়িৎ ক্ষমতা অনেক বেশি হলে একে কিলোওয়াট বা মেগাওয়াটেও প্রকাশ করা হয়। যদি তড়িৎ ক্ষমতা অনেক বেশি হয় তাহলে একে কিলোওয়াট বা মেগাওয়াটেও প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে কিলোওয়াটের সংজ্ঞা দিতে পারি, কিলোওয়াট। তাহলে আমরা দেখব 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 10 কিউব ওয়াট। এবার আমরা লিখব যে 1 মেগাওয়াট সমান সমান 10⁶ ওয়াট। তাহলে আমরা 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট দেখলাম। 1 মেগাওয়াট সমান সমান 10⁶ ওয়াট। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসব কিলোওয়াট ঘন্টা কি। কিলোওয়াট ঘন্টা আমরা সংজ্ঞা দেব যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে
1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত করলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় কিংবা অন্য শক্তিতে যেমন বাতি জ্বললে আলোক শক্তি এবং পাখা ঘুরলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি দেখলাম? কিলোওয়াট ঘন্টা কি? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত করলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় কিংবা অন্য শক্তিতে যেমন বাতি জ্বললে আলোক শক্তি এবং পাখা ঘুরলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে 1 কিলোওয়াট ঘন্টা বা বোর্ড অফ ট্রেড ইউনিট আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা বা কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়। একে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি
এককেও প্রকাশ করা, এককেও প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কি শিখলাম? যদি আমার প্রশ্নে আসে জ্ঞানমূলকে যে বিওটি কি, বিওটি হলো আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহের পদ্ধতি, একে বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়। এবার আমরা যে বৈদ্যুতিক বিল পরিশোধ করি, বিদ্যুৎ বিল পরিশোধ করি, তা এই এককে হিসাব করা হয়। অর্থাৎ কিলোওয়াট ঘন্টাকে সংক্ষেপে ইউনিটও বলা যায়। KWH কে সংক্ষেপে ইউনিট বলে। এবার আমরা দেখব 1 কিলোওয়াট ঘন্টাকে কিভাবে জুল এবং মেগাজুলে প্রকাশ করা হয়। 1 কিলোওয়াট ঘন্টাকে জুল এবং মেগাজুলে প্রকাশ করো। মেগাজুলে প্রকাশ করো। তাহলে আমরা জানি কি 1 কিলোওয়াট ঘন্টা ইকুয়াল টু 1000 ওয়াট ঘন্টা। তাহলে আমরা ওয়াটের পরিবর্তে লিখতে পারি 1000 জুল পার সেকেন্ড ইন্টু ঘন্টাকে লিখতে পারি 60 গুণন 60 এত সেকেন্ড। তাহলে আমার কি হয় 1000 সেকেন্ড সেকেন্ড কাটা গেলে ইন্টু 236 এত জুল সেকেন্ড পার সেকেন্ড আর সেকেন্ড কাটা গেলে থাকে জুল। তাহলে আমরা লিখতে পারি 3600 1 2 3 2 0 3 0 5 0 1 2 3 4 5 1 2 3 4 5 এত জুল। 3.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1 2 3 4 5 6 6 জুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিলোওয়াট ঘন্টাকে জুলে দেখলাম। এবার আমরা এটিকে মেগাজুলে পরিণত করব। 1 মেগা, তাহলে আমি লিখতে পারি 3.6 মেগা জুল। তার মানে হলো
1 मेगा इक्वल टू 10⁻1 मेगा जूल। एक मेगा जूल इक्वल टू 10⁶ জুল। তাহলে আমরা দেখলাম কিলোওয়াট ঘন্টাকে জুল এবং মেগাজুলে কিভাবে প্রকাশ করা যায়। এবার আমরা ব্যয়িত শক্তি দেখব। ব্যয়িত শক্তির সূত্র ব্যয়িত শক্তি কিলোওয়াট ঘন্টাকে যদি আমরা ইউনিটে হিসাব করতে চাই, ব্যয়িত শক্তিকে যদি আমরা কিলোওয়াট ঘন্টা বা ইউনিটে হিসাব করতে চাই, তাহলেই আমরা ধরে নিব যদি কোনো যন্ত্রের ক্ষমতা ফি ওয়াট এবং যন্ত্রটি 5 ঘন্টা ব্যবহার করলে যন্ত্রটি টি ঘন্টা ব্যবহার করলে ওই যন্ত্রের ব্যয়িত শক্তি হবে E ইকুয়াল টু ক্ষমতা ফি ইন্টু সময়টি বাই 1000 ইউনিট। আমরা বলছি যে ব্যয়িত শক্তি আমরা কীভাবে বের করব, অর্থাৎ ব্যয়িত শক্তিকে যদি আমরা ইউনিট অথবা কিলোওয়াট ঘন্টায় বের করতে চাই, তাহলে আমরা ধরে নেব যদি কোনো যন্ত্রের ক্ষমতা ফি ওয়াট এবং যন্ত্রটি টি ঘন্টা ব্যবহার করলে ওই যন্ত্রের ব্যয়িত শক্তি হবে ইকুয়াল টু ফি ইন্টু টি বাই 1000 ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। আমরা এবার এই সূত্র দিয়ে একটা ম্যাথ দেখব। যদি একটি বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক বাল্ব যদি 60 ওয়াটে, যদি একটি বৈদ্যুতিক 60 ওয়াটের যদি 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব দৈনিক 5 ঘন্টা করে 30 দিন জ্বললে তড়িৎ 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে, কত তড়িৎ শক্তি ব্যয় হবে।
আমরা এই অঙ্কটা দিয়ে আজকেই এই অধ্যায় আজকের পাঠ সমাপ্ত করব। আমি লিখছিলাম 60 ওয়াট, যদি 60 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব দৈনিক 5 ঘন্টা করে 30 দিন জ্বললে কত তড়িৎ শক্তি ব্যয় হবে? তাহলে আমরা জানি ব্যয়িত শক্তি ইকুয়াল টু ফি ইন্টু টি বাই 1000 ইউনিট। তাহলে আমরা লিখতে পারি যে বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা ফি ইকুয়াল টু 60 ওয়াট, টি সমান 5 ঘন্টা। তাহলে 60 ইন্টু কত দিন? 30 দিন। তাহলে টি ইকুয়াল টু 30 ইন্টু 5 এত ঘন্টা, 30 ইন্টু 5 বাই 1000 এত ইউনিট। তাহলে আমার কি হয়? 1 শূন্য 1 শূন্য আর একটা শূন্য কাটা যায়। 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9 এত ইউনিট। যদি প্রতি ইউনিটের মূল্য মূল্য 8 টাকা হয়, যদি প্রতি ইউনিটের মূল্য 8 টাকা, অর্থাৎ 1 ইউনিট সমান 8 টাকা। তাহলে 9 ইউনিট সমান 8 ইন্টু 9 এত টাকা সমান 72 টাকা। অর্থাৎ আমরা বলছি যে 60 ওয়াটের একটি বাল্ব 5 ঘন্টা করে দৈনিক 5 ঘন্টা করে 30 দিন জ্বললে এবং যদি প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 8 টাকা হয়, তাহলে তার 72 টাকা খরচ হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বাকি অঙ্ক এবং প্রশ্নগুলো আগামী ক্লাসে দেখব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।